হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি পয়েন্ট। আজকে আমরা বহুভুজ সম্পর্কে আলোচনা করব। বহুভুজ বলতে পলিগনকে বোঝাচ্ছে। বহুভুজের চারটে ফর্মুলা আছে, এই চারটে ফর্মুলা আমরা আজকে একটু জানবো। ফার্স্ট যেটা আছে অন্তঃকোণের সমষ্টি। অন্তঃকোণের সমষ্টি হচ্ছে 2 × n-2 সমকোণ। দেখো সমকোণ বলতে 90 ডিগ্রি বোঝাচ্ছে, অর্থাৎ 2 × n-2 এই সমকোণের জায়গায় কিন্তু আমরা 90 কে বসাবো। আচ্ছা, সেকেন্ড ফর্মুলা কি বলেছে? বহিঃকোণের সমষ্টি। বহিঃকোণের সমষ্টি বলতে চার সমকোণ বোঝাচ্ছে। দেখো চার সমকোণ বলতে আমরা জানি সমকোণের মান কিন্তু 90 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে চার সমকোণ বলতে 4 × 90 অর্থাৎ 360। তাহলে কি জানতে পারলাম? বহুভুজের বহিঃকোণের সমষ্টি হচ্ছে 360। 3 নম্বর যে ফর্মুলা আছে সেখানে কি বলেছে? বহুভুজের বাহু সংখ্যা। দেখো বাহু সংখ্যা বের করতে গেলে 360 বহিঃকোণ, অর্থাৎ যে বহুভুজের বাহু সংখ্যা বের করব সেই বহুভুজের বহিঃকোণ দিয়ে 360টা যদি আমরা ভাগ করি তাহলে আমরা বাহু সংখ্যা পেয়ে যাব। 4 নম্বর ফর্মুলা কি বলেছে এটা দেখো। বহুভুজের একটা অন্তঃকোণ, এটা একটা, হ্যাঁ, এখানে একটি অন্তঃকোণ এবং একটি বহিঃকোণের যোগফল 180 ডিগ্রি বোঝাচ্ছে। তাহলে এই হয়ে গেল আমাদের চারটে ফর্মুলা। এবার আমরা অঙ্কে একটু যাব। আচ্ছা দেখো, ফার্স্ট একটা অঙ্ক দিয়েছি আমি এখানে, বহুভুজের বাহু সংখ্যা। অর্থাৎ অঙ্ক আমি ডিটেলস অত লিখিনি, শুধু যেটা আমাদের দরকার প্রোভাইড করা থাকবে সেগুলো আমি লিখেছি। বহুভুজের বাহু সংখ্যা বলেছে 12। তাহলে বহুভুজের অন্তঃকোণের পরিমাপের সমষ্টি কত হবে? দেখো আমরা কিন্তু ফর্মুলা লিখেছিলাম, বহুভুজের অন্তঃকোণের সমষ্টি হচ্ছে 2 × n-2 সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। দেখো n বলতে কিন্তু বহুভুজের বাহুকে আমরা বুঝিয়েছি। তাহলে এখানে দেখো n এর মান কত? n এর মান দেওয়া আছে 12। তাহলে ফর্মুলায় আনলে কি হবে? 2 × n এর মান হচ্ছে 12 - 2 × 90 ডিগ্রি। তাহলে আমরা যদি এখানে 12 থেকে 2 বাদ দিই তাহলে আসবে 10 × 90। তাহলে কত আসছে? এখানে আসছে 20, ওখানে আসছে 90। এটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ 1800 ডিগ্রি। তাহলে আমরা বহুভুজের অন্তঃকোণের পরিমাপের সমষ্টি কত পেলাম? 1800 ডিগ্রি। দেখো এইখানে কিন্তু আরেকটা প্রশ্ন করা হয়েছে। এই প্রশ্নটা কি? একটি কোণের সমষ্টি, অর্থাৎ একটি কোণের সমষ্টি যদি আমাদের বের করতে হয়, দেখো এখানে দেখো, যদি একটি কোণের সমষ্টি, যদি একটি কোণের মান জানতে চাই, কোণের ক্ষেত্রে কিছুই না, তুমি যে 1800 কে পেয়েছো, অর্থাৎ সেক্ষেত্রে ফর্মুলাটা আসবে দেখো 2 × n-2 × 90। তুমি বাহু সংখ্যাকে দিয়ে ভাগ করে দেবে, তাহলে একটি কোণের মান পেয়ে যাবে সেক্ষেত্রে। তাহলে 1800 কে আমাদের এখানে যেহেতু বাহু সংখ্যা কত 12, তাহলে 1800 কে যদি আমরা 12 দিয়ে ভাগ করে দিই তাহলে একটা কোণের মান আমরা পেয়ে যাব। দেখো আমি যে অঙ্কটা বলেছিলাম ঠিক সেই অঙ্কটাই আবার নিয়ে চলে এসেছি। বাহু সংখ্যা দেওয়া আছে 18, প্রতিটি অন্তঃকোণের পরিমাপ ও বহিঃকোণের পরিমাপ, তার মানে একটা কোণের মান বের করতে দিয়েছে। সবার প্রথমে আমি এখানে ফর্মুলা লিখি 2 × n-2 সমকোণ। এটা কিন্তু আমাদের ফর্মুলা। এই ফর্মুলার মধ্যে কি যতগুলো কোণ আছে সব কোণের কিন্তু যোগফল এখানে দেওয়া আছে। তাহলে আমি এখানে n এর মান কত? n এর মান হচ্ছে 18। তাহলে ফর্মুলায় আনলে কি হবে? 2 × 18 - 2 × 90। তাহলে কত আসছে? 2 × 18 থেকে 2 বাদ দিলে কত আসবে? 16 × 90। দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, গুণ করলে আসছে 1880। তাহলে এটা কিন্তু আমি পেয়েছি এই বহুভুজের 18 বাহু সংখ্যা যতগুলো, বা বাহু সংখ্যা 18 বাহু সংখ্যা বিশিষ্ট বহুভুজের যতগুলো অন্তঃকোণ আছে সব কোণের যোগফল কিন্তু এটা। আমি কিন্তু এখানে একটা কোণের মান পাইনি। একটা কোণের মান পেতে গেলে, অর্থাৎ একটি কোণের মান, একটি অন্তঃকোণ, একটি অন্তঃকোণের মান এখানে করছি আমি। একটি অন্তঃকোণের মান কি হবে? তাহলে 1880 হচ্ছে সব কোণের মান। তাকে কত দিয়ে ভাগ করব? 18 দিয়ে। 18 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে আমি পেয়ে যাব একটা কোণের মান। তাহলে 18 দিয়ে ভাগ করলে আসছে এটা 160 ডিগ্রি আসছে। তাহলে কত পেলাম? 160 ডিগ্রি একটা অন্তঃকোণের মান। দেখো এখনো কিন্তু অঙ্ক শেষ হয়নি, বহিঃকোণের মানও চেয়েছে। তাহলে বহিঃকোণের মানও আমাদের কিন্তু চেয়েছে। বহিঃকোণ কত? আমরা কিন্তু একটা ফর্মুলা জানি, অন্তঃকোণ প্লাস বহিঃকোণ সমান সমান 180। আমি এখানে মান বসিয়ে দেবো, মান পেয়ে যাব। আচ্ছা, বহিঃকোণের মান চাইছে, তাহলে বহিঃকোণের মান চাইলে কি হবে? অন্তঃকোণ 180 থেকে বাদ দিলে পেয়ে যাব। অতএব বহিঃকোণ
ইকুয়াল টু 180 মাইনাস অন্তঃকোণ, তাহলে 180 মাইনাস অন্তঃকোণের মান আমরা কত পেয়েছি 160। তাহলে দেখো বহিঃকোণের মান কত পাচ্ছি 180 থেকে 160 বাদ দিলে 20 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে আমাদের অন্তঃকোণের মান কত এসছে, অন্তঃকোণের মান এসছে, একটা অন্তঃকোণের মান এসছে কত 160, আর একটা বহিঃকোণের মান কত এসছে 20 ডিগ্রি। দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, বহিঃকোণ দেওয়া আছে 60 ডিগ্রি, আমাকে বাহু সংখ্যা বের করতে হবে। দেখো অঙ্ক ভয় পেলে চলবে না, অঙ্কটাকে ইজি ভাবে নিতে হবে, সহজ পথ অবলম্বন করব, তাহলে অঙ্কর যে ভয়টা আছে সেই ভয়টা দূর হয়ে যাবে। আমরা এখানে বহিঃকোণের মান কত জানি, বহিঃকোণের মান দেওয়া আছে 60 ডিগ্রি, বাহু সংখ্যা কত, বাহু সংখ্যা হচ্ছে আমাকে বের করতে হবে। আমরা কিন্তু ফর্মুলা লিখে রেখেছি সবার প্রথমে, যে বাহু সমান সমান 360 বাই বহিঃকোণ। আমার হাতে কিন্তু সবকিছুই দেওয়া রয়েছে, বহিঃকোণের মান কত 60 ডিগ্রি, তাহলে 360 কে আমাদের 60 দিয়ে ভাগ করতে হবে, কারণ আমরা তো জানি বাহু সমান সমান 360 বাই বহিঃকোণ, অর্থাৎ 360 বাই বহিঃকোণের মান দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে শূন্য শূন্য কেটে দাও, 6 দিয়ে 36 কে কাটাও 6, তাহলে আমাদের বাহু সংখ্যা কত পেলাম 6। অঙ্কটাকে ইজি ভাবে নাও, কঠিন ভাবে নিও না। আচ্ছা নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে দেখো, অন্তঃকোণের মান দেওয়া আছে। আগের অঙ্কটা কিন্তু আমাদের বহিঃকোণের মান দেওয়া ছিল, এবার কিন্তু দেওয়া আছে অন্তঃকোণের মান। কিন্তু আমাদের সূত্র হচ্ছে বাহু সংখ্যা সমান সমান 360 বাই বহিঃকোণ, কিন্তু আমাদের কিন্তু দেওয়া আছে অন্তঃকোণ। তাহলে কি করতে হবে, এখানে আমাদেরকে বহিঃকোণটা বের করে নিতে হবে। কোন জায়গা থেকে, আমরা কিন্তু জানি অন্তঃকোণ আর বহিঃকোণ এদের দুজনের যোগফল 180। আমি এখান থেকে বহিঃকোণ বের করে নিয়ে আসবো। তাহলে দেখো বহিঃকোণ ইকুয়াল টু 180 মাইনাস অন্তঃকোণ বাদ চলে যাক, মাইনাস অন্তঃকোণ, তাহলে 180 মাইনাস 144। এটা যদি আমি বিয়োগ করি তাহলে দেখো বহিঃকোণ খুব ইজিলি আমরা বের করতে পারবো। 144 থেকে তাহলে তুমি 180 থেকে 144 বাদ দাও, 144 বাদ দিলে কত আছে 36 ডিগ্রি। তাহলে এই পেলাম আমি বহিঃকোণ, এই বহিঃকোণ আমি এখানে বসিয়ে দেবো, মান পেয়ে যাবো বাহু সংখ্যা। তাহলে 360 বাই কত 36, তাহলে 36 এর মধ্যে 1 বাদ যায় 0, অতএব বাহু সংখ্যা কত পেলাম। দেখো নেক্সট একটা ইন্টারেস্টিং অঙ্ক আমি নিয়েছি। এখানে কি বলেছে, অন্তঃকোণ এবং বহিঃকোণের অনুপাত দেওয়া আছে। অন্তঃকোণ বহিঃকোণের অনুপাত দেওয়া আছে কত 3:2। আচ্ছা বাহু সংখ্যা বের করতে হবে, ভয় পেলে চলবে না, আমরা এগোতে থাকি। কি বলেছে, অন্তঃকোণ, তাহলে আমি যদি এখানে মনে করি অন্তঃকোণ সমান সমান 3x আর বহিঃকোণ সমান সমান 2x, তাহলে আমরা তো জানি যে বহুভুজের অন্তঃকোণ এবং বহিঃকোণের যোগফল হচ্ছে 180। তাহলে আমি বলতে পারি না 3x প্লাস 2x ইকুয়াল টু 180। তাহলে এখান থেকে আমি যদি x এর মান বের করতে চাই 5x ইকুয়াল টু 180, বা x ইকুয়াল টু 180 বাই 5 দিয়ে কাটলে কত আছে 36, বা x ইকুয়াল টু 36। তাহলে আমি x এর মান পেয়ে গেছি। দেখো আমাদের এখানে কিন্তু বাহু সংখ্যা বের করতে বলেছে, তাহলে বাহু সংখ্যা বের করতে গেলে বাহু সংখ্যা সূত্র কি, অতএব বাহু 360 বাই বহিঃকোণ। তাহলে বহিঃকোণটাই দরকার আমার, অন্তঃকোণ দরকার নেই, তাহলে অন্তঃকোণের মান আমার বের করে কোনো লাভ নেই। তাহলে বহিঃকোণ, অতএব বহিঃকোণটা কত, বহিঃকোণ সমান সমান 2x, তাহলে 2 ইন্টু 36, 36 দুগুণী কত হয় 72। তাহলে আমরা বাহু সংখ্যা পেয়ে যাব 360 বাই 72। এটাকে কাটলে আমরা কত পাবো, এটা 72, এর মধ্যে যায় 5 বার, অর্থাৎ বাহু সংখ্যা কত পেলাম আমরা, বাহু সংখ্যা পেলাম 5। আচ্ছা এটা আজকে আমাদের ছিল লাস্ট অঙ্ক। তোমাদের যদি এই অঙ্কগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও, পরবর্তী ভিডিওগুলো যাতে আরো ভালোভাবে বানাতে পারি। পরবর্তী আমরা যে সমস্ত টপিক নিয়ে আলোচনা করব, তারপরে আমরা আয়তক্ষেত্র বর্গক্ষেত্র নিয়ে একটু আলোচনা করব, দেন পরপর অঙ্ক করব। আর যে অঙ্কগুলো আজকে করলাম সেই অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করো, যাতে পরীক্ষার হলে, আর এই অঙ্কগুলো দেখো, এই অঙ্কগুলো কিন্তু রেল বলো যে কোনো বলো, একটা কিন্তু ছোটখাটো অঙ্ক দিয়ে দেয়, সব জায়গায় পাওয়া যায় এই অঙ্কগুলো। বহুভুজের ফর্মুলা যে 4টে আছে সেই 4টে থেকেই তোমাদের সমস্ত অঙ্ক নেমে যাবে। আশা করি কোনো প্রবলেম হবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।